হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। হবে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে হয়েছি সাকিন সারিসুরি নাটকের 5 নম্বর এপিসোডে সেকেন্ড ক্লিপ নিয়ে বসেছি আমি। তো আগের ক্লিপে কিন্তু আমরা দেখেছি যে ডাক্তার বাবুর চোখ ঠিক হয়েছে, মানে আমাদের জাপানি ডাক্তারের কিন্তু চোখ ঠিক হয়েছে, কারণ চোখে দেওয়া হয়ে গেছিলো মলম। মানে যেই মলম দিয়েছে সেই অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেটা তো আমরা দেখেছি সবাই। তো খুব মজা ছিল। আর তারপর লাস্ট ক্লিপে কিন্তু আমরা আমাদের মুশারিফ করিম ভাইয়াকেও দেখতে পেয়েছি, মানে ডাবল মজা হতে চলেছে আগে, সেটাও বুঝতে পারছি। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে নাটকটা। হ্যাঁ, লাস্ট দিন ভিডিও দিতে পারিনি, হয়তো অনেকে কমেন্ট করবে কেন ভিডিও দাওনি, খুব ব্যস্ত ছিলাম আর শরীরটাও খুব খারাপ ছিল, তার জন্য ভিডিও আসেনি লাস্ট দিন। তো যাই হোক, চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, অরিজিনাল ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আপনি খান না, খাও। ডাক্তার সাহেবের খেয়ে দিয়েছেন। মাছটা খা দাও, কষ্ট দিলাম না। শুনেন আপা, আমাকে গ্রামটা খুব ব্যাকওয়ার্ড জায়গায়, আপনি আসতে পারবেন না। ওরে কলেম তো যে এটা একটা চোরেগের গ্রাম। হ্যাঁ, নাম সারিসুরি। আরে থানা উপজেলা জানার দরকার আছে। নিজেদের গ্রামের নাম, তারপর হচ্ছে পরে এই উসিলে আপনার কোন সঙ্গে গ্রামে কথা হবে না। থাকে, সমস্ত কিছু ঠিকানা চুরি করে সবকিছুই বলে ইরাম দিল। একটা কাম কেউ করে চিন্তা করে দেখো, আজ যদি জাপান ডাক্তার এই গায়ে এসে বাদ দেয়, তাহলে তো সারা গায়ে মানুষের বিনিসে কেছে মরা লাগবে। বাদ দাও তোমার জাপান ডাক্তার। ও কিসের ডাক্তার? ও একটা ভুয়া ডাক্তার। আমি খোঁজ নেই, ও ডাক্তার মাক্তারে কোনো কিছু পাস করেনি। পাস না করুক, হাত যশ তো খারাপ না। তাছাড়া এই গায়ে পাস করা ডাক্তার কি আসতেছে? দায় যে জাপান ডাক্তারে কি জন্য পড়েছে সেটা আমি বুঝি। তুমি যত কথাই কও ভাই, কামরা তুমি মোটেও ঠিক করো নাই। সারা গায়ের মানুষ জাপান ডাক্তারে ভালো জানে, তুমি তাকে এইরকম করে চোখ কান্না করে দিয়ে জিনিসপত্র কাইরে নিছো। সি 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 সিসি করো না দিদি, সিসি করো না। এটা আমার আর বুয়ে জাপানের প্রাইভেট হিসাব, এর সাথে গায়ক জড়ানোর কোনো দরকার নেই। আর আমি ওর সাইকেল ব্যাগ তো বেচার জন্য নেইনি, এটা আমি অনেক পাই। তালি পরে সেগুলো তাক ফেরত দিয়ে দাও ভাই। না, আমি তাও পারবো না। আমি ওর জিনিসপত্র জঙ্গলের মধ্যে ফেলাই দিচ্ছি, তুমি সকলে কই দিও। একটা বার ফোন করলে যদি পাওয়া যায় ছাতা, তাড়াতাড়ি এই ফোন বন্ধ করে রাখে, নেটওয়ার্ক থাকে না, আবার ধরলেও আরেকজনের দিয়ে ধরায়। এই যে সময় লাগে, ভালো লাগে। আমার দেখার সাথে সাথে মনে হচ্ছে তোমার ফোন টিপাটিপি বেশি শুরু হয়ে গেল। বুঝোই তো এটা আমার ব্যবসা। কিন্তু তোমার সাথে এতদিন পর দেখা হইলো, আমার যে কটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে পরে কথা করছি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, আপনি ওই যে সব সময় এরম করে লাগিয়ে দিলে মনে হলো ইচ্ছে করে। বাবা একসাথে কতগুলো ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোন ফোন বাজছে সেটাই বুঝতে পারছি না। হ্যালো, জি ভাই বলেন। না না, ফেরত দেওয়ার জন্য তার ফোন নেইনি আমি, তাই নিয়ে শুধু শুধু পয়সা কেন খরচ করতেছেন আমি বুঝতে পারতেছি না। ও পাওয়া গেছে চাচা? পাওয়া তো গেছে, কিন্তু তোমার যে একটু কষ্ট করা লাগবে নি, চাকায় একটুও পাম নাই। কোনো অসুবিধা নেই চাচা, সাইকেলটা যে ফেরত পাইছি সেটাই যথেষ্ট। আসামের কোনো হদিস পেলে আব্বা? পাইছি, কিন্তু তার সাথে দেখা হয় নাই। শিপালি, তুমি আমার টেলিস্কোপটা একটু নিয়ে আসো তো। চাচা, আমি তাহলে যাই গে, আমি বাড়ির উপর আসি বুঝি
আসামি আসতেছে না। তুমি কিছু মনে করো না ডাক্তার, তোমার মেলা কষ্ট হইলো। তাই একটু দানা কষ্ট হইল তো ভালোও হলো। কিন্তু কথায় আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। একটু দানা কষ্ট করেছি, একটু দানা কষ্ট মিলিছে। কষ্ট করলেমও দিলেমও গেলেম। একটু দানা সরো। গেলেম চাচা। তুমি কামটা মোটেই ঠিক করো নাই রঞ্জু। জাপান ডাক্তারের মতো একটা ভালো মানুষে তুমি এইভাবে অপমান করেছ, তাও আবার এই সারি সুরি গায়ের মধ্যে। আমার তো তার সামনে মাথা তুলে দাঁড়াইতেই লজ্জা লাগতেছে। আরে তোমাকে তো আমি অন্যরকম চাও ভাবতাম। আমি তোমার মধ্যে দস্য বনুরের ছায়া দেখি। আর এরকম একটা ফালতু কাম তোমার সাথে হোক। শোনো রঞ্জু, যা হবার হয়ে গেছে। তুমি জাপান ডাক্তারের হাত ধরে ক্ষমা চায়া ব্যাপারটা মিটায় ফেলাবে। সেটা পারবো না নে করুন। আপনার গায়ে 10 জন আছেন, আপনাকে হাত ধরে কি জন্য? আমি পা ধরে মাপ চাইতে কোনো আপত্তি নেই, কিন্তু ওই জাপান ডাক্তারের হাত ধরে আমি মাপ চাইতে পারবো না। তুমি অন্যায় করিছাও ডাক্তারের কাছে, আমার কাছে মাপ চাই কি হবে? তোমাক মাপ চাওয়া লাগবে তারই কাছে। দেখেন কাকা, আপনারা গায়ের মানুষ যদি মনে করেন যে আমার অন্যায় হয়েছে, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পাইতে নেব, কিন্তু ওই শালা জাপান ডাক্তারের কাছে আমি মাপ চাইতে পারবো না। ওর সাথে আমার একটা প্রাইভেট বোঝাপড়া চলতেছে, ওর কাছে আমার মাপ চাইতে কবেন না কাকা। কি ভেট বলো? প্রাইভেট? আপনাদের মতো এরকম শিক্ষিত বোকা মেয়েকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যে ধরো আপনার ফোন এখন অন্য একজনের হাতে, অথচ আপনি কিছুই করবে পারতেছেন না। না হ্যাঁ, পাম গেল কেবা করে? না, আপনার করছি না। আমাকে করছো নাকি ফোনের ভিতর কথা করছো রুইতন? ফোনের মধ্যে তো সাইকেল দেখা যায় না, তাছাড়া সাইকেলের চাকা পাংচার হয়েছে তোমার দায়ী না। আচ্ছা, আমার সাইকেলের চাকা পাংচার হয়েছে সেটা তুমি বুঝলে কেবা করে? এই তুমি তোমার কানের থেকে যন্ত্রটা নামা তো, ঘোড়ার ডিম। কথা কইতে ভালো করে কথা কও। আর করো না ডাক্তার, এমন একটা ব্যবসা করি তা কানের থেকেই ফোন নামানোই যায়। আমার তো ভয় আছে যে কানের সাইজ না মোবাইলের সাইজ হয়ে যায়। এক মিনিট কাস্টমার, বুঝছেন? কাস্টমার নিজের টাকায় কিনা ফোন হলি পরে হয়তো এরকম হতো না, বুঝছাও? পরে 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 করছি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই কইছ। তোমার কোনো স্ট্যাটাস জ্ঞান নেই। কি করছাও? তুমি একটা ডাক্তার, জাপান তোমার নাম, একটা ফরেন নাম, আর তোমার একটা মোবাইল ফোন নেই, সেটা হয়? ও ভাই, আমার মোবাইল ফোনের কোনো দরকার নেই। দাঁড়ায় শোনো, আমি যাকে চিকিৎসা করি তাকে কারো কাছে মোবাইল ফোন নাই। আর সবচেয়ে বড় কথা হইলো কি, আমাকে তো কল দেওয়ার দরকার হয় না, আমি নিজে যাই এসব বাড়ি বাড়িতে রুগী খুঁজে বাইর করি, বুঝছাও? ওরে আমি তো সেটা করছি না, আমি করছি যে সেটা তোমার মোবাইল ফোন দরকার নাই, কিন্তু স্ট্যাটাসের একটা ব্যাপার আছে না, এই যে এতগুলো ফোন আমার আমার এটা দরকার আছে, আমি তো একটা স্ট্যাটাস মেনটেন করতেছি। এখন এইগুলোর মধ্যে যে ফোনটা তোমার পছন্দ হয় তুমি। ও ভাই, আমার ফোনের দরকার নাই, তুমি রাখিয়ে তো। ওরে টাকা লাগবে না উপহার হিসেবে। আমি তো কইলাম তো রুইতন, আমার উপহারেরও দরকার নেই, বন্ধু হিসেবে না। ও ভাই, একটা কথা শোনো, এই সারিসুরি গ্রামে আমি রুগীর চিকিৎসা করি দেয় নানান রকম মানুষের নানান কথা আমার শোনা লাগে, আমি আর কথা শুনবে চাই না। আর তোমার উপহার নিয়ে আমি চোরের দলে নাম লেখাবার চাই না, বুঝছাও? বুঝছি। মা, হাটে যাওয়া লাগবে? না, আজ আর যাওয়ার দরকার নেই। ভাগে টাকা কত পাইছি? 600 পাইছিলাম, অর্ধেক দাদন কেটে নিছে, নগদ 300। কি কাম করছিল যে মাত্র ভাগে 600 টাকা পাইস? কাম একেবারে খারাপ করি নাই মা, বোঝোই তো, সাহেব মন্ডলের কাছে টাকার মালও পয়সা হয়ে যায়। এটা কোনো কথা হইলো? কষ্ট করে জিনিস এনে যদি টাকার মাল পয়সায় বিক্রি হয় তাহলে কি সহ্য হয়? বাদ দে তোমা, এত টাকা দিয়ে কেনা জিনিস না, সহ্য না হওয়ার কি আছে? রঞ্জু চ্যাংড়াটা ঠিক কথাই কয়, দাদন নিয়ে কাম করা মানে অনেক বড় লোক করা। বললাম ভাই, তোমার সাথে একটা কথা কবে আসছিলাম, সময় হবে নি? সময় হবি না কেন? আমি তো আজ কামে যাচ্ছি না। তা তোমার কাজ কামের খবর কি? আর আমার কাজ কামের খবর কি হবে? এত কাম কি, মাও নাই বাপও নাই, খাবি কিডা? চাচি, তোমার এত করে কইলাম একটা বিয়ে দিয়ে দাও, তো সে কথা তুমি কানেই তুলতিস না। আমার কানে তুলে কি হবি রে? তোকে তো আমি এত করে কইছিলাম, তুই তো রাজি হলি না। হ্যাঁ, তোমারও তো নজরে পড়বে ওসব বুড়ে দূরে বউ মারা লোক, গায়ে কি যুবক আবিয়াত ছাওয়ালের অভাব পড়েছে? ওসব তুমি চোখে দেখো না? এ কাকুলি, আমাকে কি খবর আইছো? এখানেই কবা নাকি মার সামনে কত সমস্যা আছে? আমার কোনো অসুবিধা নেই, তুমি শুনবে পারলেই হয়। আচ্ছা ঠিক আছে, বাইরে চলো, নিরিবিলিতে তোমার কথা শুনি। চলো। মা গেলাম।
চাচি গেলাম। না না রঞ্জু, তুমি যতই কাও ডাক্তারের সাথে তোমার প্রাইভেট হিসাব, সে কথা আমি মানলাম না। তুমি যে কামটা করিসাও সেটা মোটেও ঠিক করো নাই। আমি না ঠিক করিনি, কিন্তু আপনারা যে কামটা করেছেন সেটা মনে খুব ঠিক করেছে। কে? আমরা আবার কি অন্যায় করলাম বুঝলাম না তো। বুঝলেন কে বাবা? নিজের ভুল তো আর নিজের বুঝার কথা না। এই যে জাপান ডাক্তারকে এই বাড়িতে জামাই আদর করে রাখিছে, এটা যে আমার জন্য কত বড় অপমান আপনি একটু চিন্তা করে দেখেছেন খালু? দেখো তোরে বাবুরে, এ কি কথা করছে? একটা অসুস্থ মানুষ চোখের যন্ত্রণায় জবাই করা মুরগির মতো ছটফট করতেছে, তাকে আমি আমার বাড়িতে আশ্রয় দেবো না? কে গায়ে কি বাড়ির অভাব পড়েছে খালু? না, কাম খান তো এ বাড়ির হয় তুমিই করিসাও, তাই না? তাহলে দায় খান আমার পর পরে না? যত বুঝই আমাকে দেন, আমার বুঝ হয়ে গেছে, এ বাড়িতে আমার কোনো মূল্য নাই। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন খালু, আপনারা জাপান ডাক্তার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, অথচ আমি যে 3 দিন হয়ে যে একটা ব্যাগ আনিছি, একটু খুলে দেখার পর্যন্ত আপনারা সময় পান না। সে কথা তুমি আমাকে করছাও কে? ব্যাগ তো আর তুমি আমার কাছে দাও নাই, দিছো শিফালির হাতে। ঠিক আছে, যাও তুমি তোমার ব্যাগ আনলি আইসো, দেখি কি আছে। লাগবে না, ব্যাগ খোলা লাগবে না, আমি ওই ব্যাগ নিয়ে নদীর পানিতে ফালাই দিয়ে আসবেন। এই নেন আপনার ব্যাগ, খুলে দেখেছি, ব্যাগের মধ্যে দামি কিছু নাই। বই দিয়ে দেখি একেবারে বার করে খেয়েছি। অনেকটার বিদ্দিনের যে ব্যাগ আমি টান মারিছি, খাটনিটা ভিতরে গেল না সাবালি? কিছু নেই, শুধু বই কি ব্যাগের মধ্যে থাকতে পারে? তোমার বন্ধু কত বড় সাহেব হয়ে গেছে, চুরি করা মোবাইল কানের মধ্যে নিয়ে বাবুগিরি করে বেড়াচ্ছে। আরে আমি এতদিন পরে তার সাথে কথা কবে গেলাম, সে আমার তাকায়ও দেখলো না। ও তো একটু এরকমই, এই যে আমাদের বন্ধু আমাদের সঙ্গে এমন ভাব করে যেন সে হচ্ছে অফিসার আর আমরা চাষা ভুষা, ঠিক মতো কথাই কবে চায় না। দেখো নি মোবাইলের ভেতর শুদ্ধ করে কথা কয়। ও শুদ্ধ করে কথা কর স্বাদ আমি মিটাই দিবার পারি, আমার তো চেনে না, ভালোবাসি তো গায়ে লাগে না। আচ্ছা কাকুলি, তুমি আমারে কি করতে কও? তুমি যদি কও আমি তার সঙ্গে কথা কবার পারি, কিন্তু ওই যে বললাম সে আমাকে পাত্তাই দিবার চায় না, হাতে ব্রেসলেট, চোখে রঙিন চশমা, এসব বাবুগিরিতে আমরা পারিনি। তোমার কিছু করবার জন্য কথাটা কইবে আসিনি, মনের মধ্যে আগুন জ্বলতেছে তাই তোমার কাছে কথাটা কয়ে হালকা করলাম। উইয়ের বাবুগিরি আমি নিজেই ছুটাবের পারি। আচ্ছা, রুহিতুরের সঙ্গে তো তোমার খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ এমন কি হলো যে তোমার সে দেখবার পারে না, কথা কবার চায় না? আরে যখন থেকে মোবাইলে ব্যবসা শুরু করছে তখন থেকেই এরকম করতেছে। দেখো না মোবাইলে সারাদিন মিয়াগোর সাথে হাইসে হাইসে শুদ্ধ করে কথা কয়, তার স্টাইলই বদল হয়ে গেছে। সাহেব মন্ডল যে কয় মোবাইল দেশের পরিবেশ নষ্ট করে ফেলাইছে, কথাটা আসলে সত্যি। এই রুহিতন মোবাইলের কাম ধরে এর গায়ের কাউ মানুষই মনে করতেছে না। দেখো না উইয়ের কামে কি রকম শিক্ষা দেই, মানুষ তো চেনে না। শীতের চুরি মনে করো দেশ থেকে উঠেই যাবি, কি কও জংশন মগা? খালি শীতেল চুরি না রে ভাই, কোনো ভালো জিনিসই আর থাকবি না রে। খুব সত্যি কথা কইছাও মগা, চারিদিক মনে করো ধাপ্পা বাজিতে ভরে গেছে, কে কার উপর দিয়ে ধাপ্পা মারবার পারে। অথচ আমার উস্তাদ দস্যু বনর কোনোদিন ধাপ্পা বাজি করেছে? চিঠি দিয়ে লিখে দিছে আমি তোমার বাড়িতে ডাকাতি করবার আসতেছি, কোনো লুকা চাপই নাই। বাপের বেটা চিন্তা করে দেখো, 327 ভোটের এই সারি সুরি গায়ে এখন একজন শীতের চোর নাই, এটা কখনো ভাবা যায়? হ্যাঁ, একজন মানুষ পাইলাম না যাকে শীত দিয়ে চুরি করার কায়দা কানুন শেখায় যাব। হ্যাঁ, আমারও তো সেই দুঃখই রে ভাই, এই মগা সর্দারের মতো পকেট মাইরের কোনো শিষ্য নাই, হাত খালি নিষ্পিস নিষ্পিস করে। তোমার সাওয়ালটা কলম পিটুনিতে মারার পর এই লাইনে তো কেউ আর আসবারই চায় না। আরে আমার কথা সিধা না মগা, আজকাল তো আর কেউ সাধনার পথে আসবারই চায় না, সব তো ধাপ্পা বাজিতে ভরে গেছে। 2 নম্বরিতে তো আর সাধনা করা লাগে না, চোখে একটু মলম ঢেলে দিলাম, মাল মাথা টাং দিয়ে দিলাম চম্পট, বাস হয়ে গেল, কত সোজা পথ। হ্যাঁ,
বাবা পকেট মারি এগুলো বাবা কাজের আবার কত ইয়ে। তুমি কিসের ব্যবসা করো যে তোমার 3টা ফোন লাগে? হ্যাঁ এই শোন তুই, এই একটা গাইলেও দিবি না তুই আমার কথা শোন। শালা শালা খোঁজ নিলি পরে জানা যাবে তুই আমার থেকে আর বড় চোর শালা। আরে দূর দূর থো থো থো, ওর বউ দেখা আছে। তোমার যে ক্ষমতা আমার বোঝা হয়ে গেছে। 1,500 টাকা জানা একটা সেটের জন্য 3 দিন ধরে ফোনাফোনি করতেছো। এই মূল্যবান একটা কথা শোন, আমি যা করছি এখন তোমার সঙ্গে আমি আর কথা কবার পারতেছি না, আমার অনেক গুরুত্বপূর্ণ ফোন আসছে, রাখলাম। আবার তো ধর চুরি করে নিয়েছে আমার লোকের ফোনটাকে ধরে। হ্যালো ম্যাডাম, গাল কাটতেছেন? আচ্ছা ম্যাডাম, আপনার বাড়ি কি পশ্চিমবঙ্গ নাকি? গাল পারলেও মধুর মতন লাগে। তুমি তুমি আপনার করছি না, তুমি এত রাতে কি জন্য আইছো? ম্যাডামের সাথে রসের আলাপ হচ্ছে, তাই না? তুমি এগুলো কি ওমা ওমা পানি 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 পানি, ও কাকুলি কাকুলি, আমার একটু পানি দাও, একটু পানি দাও। কাকুলি তুমি আমার বন্ধ করে দিলে। আমি তোমার কামাই করে বসায় বসায় গেলাম। কাকুলি তুমি এটা কি করলে? তুমি এত নিষ্ঠুর কেন? তোমার পায়ে ধরে রে কাকুলি, আমার চোখটা বাঁচাও রে কাকুলি, কানারে একটু সাহায্য করো কাকুলি। একটু পানি, একটু পানি 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 পানি। গুরুদাস, ও গুলাম, এই আমরা দাদুর নিয়ে কি ভুলই করতেছি নাকি রে? বুঝতেছি না তো। গায়ের সকলে তো স্বাধীনভাবে কাম করে ভালোই কামাই রোজগার করতেছে নাকি? হয়, দিনকাল পাল্টে গেছে, কাজের ধরনও বদলে গেছে, এখন আর মন্ডলের অধীনে থাকার কোনো মানে হয় না। ঠিকই কইছিস, এখন কাম করতে কারো শেল্টার দরকার হয় না, সকলেই ওস্তাদ। মাঝখান দিয়ে আমরা সাহেব মন্ডলের ভুড়ি মোটা করতেছি। কি করছো শোনে, এখন তো ইচ্ছে করলেও সাহেব মন্ডলে ছাড়া যাবে না নে। কে? আরে আমরা ছাড়তে চালিয়ে তো সাহেব মন্ডল আমাকে ছাড়বে না নে। আচ্ছা, শুনলাম রুতুন নাকি মোবাইলের ব্যবসা করে ভালোই কামাই করতেছে, কাজে ঝামেলাও কম, ছোট জিনিস, পকেটে বললেই আর কেউ টের পায় না। হয়, সেই জন্যই ওর ফুটুনি বাইরে গেছে। এ ভালো কথা, কাকলি রুইতুনের নামে আমার কাছে নালিশ নিয়ে আইছিল, অনেক রাগারাগিও করেছে। আচ্ছা, আমাদের কাছে নালিশ দিয়ে কোনো লাভ আছে? রুতুন আমাকে কথা শুনবি কে? অবশ্য কাকলি কয়েছে সে রুইতুনের নিজে টাইট করে ফেলাবি। পারলে টাইট করে ফেলাক, কাকলিও যা রুইতনও তাই। কাকলি তো তার চেহারার গৌরব কম দেখায় না। যাই রে, মেলা রাইত হয়ে গেছে, তোর বৌদি আবার রাগ হবার পারে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, বৌদি আবার দরজা না খুলবার পারে। ওরে না রে, দরজা সবসময় খোলাই থাকে। তোর বৌদি যদি হঠাৎ করে ঘুমাইছেও যায়, কোনো অসুবিধা নেই, ডাকা লাগে না। দোস্ত, আমাদের এই সারি সুরি গায়ের এই এক শান্তি, সবাই দরজা খুলে আরাম করে ঘুমবার পারে। এরকম গ্রামের কোথাও পাবে? কিন্তু সবাই আমাদের গায়ের নাম শুনলে নাক ছিটকায়। আরে নাক ছিটকায় তো হিংসে, বাদ দে তো সব কথা। যত যাই বলিস, ওই যে রঞ্জু ডাক্তারের সঙ্গে যে কামটা করিছে, তাতে আমাদের গায়ের সুনামে একটু হলেও হাসর লাগিছে। আরে তাতে কিছু অভিনয় নেই, ডাক্তার ভিন গায়ের মানুষ হলে কি হবে, ও তো আমাকে নিজেকেরই মানুষ। হ্যাঁ, নিজের চোখে যদি শেফালির মলম লাগতো তাহলে বুঝতে কিরাম লাগে। যাই না। আচ্ছা ঠিক আছে। শেফালি, শেফালি, শেফালি রে, কি হয়েছে কাকলি এত রাতে তুই? আমি একটা বিপদে পড়ে তোর কাছে আইছি, তোর একটা উপকার করা লাগবে। কি আছে কবু তো? আমি তো একটা ঝামেলা বাঁধায় ফেলাইছি, রাগের চোটে উইয়ের চোখে মলম ঘষে দিছি, এখন তো অবস্থা খুব খারাপ। তোর কাছে কি কোনো ওষুধ আছে? কার সাথে মলম দিছো? রুতিন ভাইয়ের? হয়, আমার সাথে ঠিক মতো কথাও কানা, খালি সারাদিন ফোন কানে নিয়ে ফুটে। একবার ডাক্তারের হলো, এখন আবার কি রতন নাম হয়েছে মুসাইফুর ভাই, এখানে রতনের হয়েছে। আমি আর কি করব? এখন কাইতে কোনো লাভ আছে? আমি তো মলমের দকের কোনো চিকিৎসা জানি না। আমি এক রোগী নিয়ে বিপদে পড়ছিলাম, জানিস না, ডাক্তারের চোখে মলম লাগিয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি আর কি করব? কি আর করবি, আল্লাহ আল্লাহ করগা, রাতে পোয়া গেলি ঠিক হয়ে যাবি নি। এমন জিনিস বানানো শিখিছো, তাহলে এটার অ্যাকশন টাকানোর বিদ্যাটা শিখে লাগে না? মলমে পয়সা নেওয়ার সময় তো কম নিস নে। ব্যাস, এখানে এই অবধি ছিল।
মানে 5 নম্বর এপিসোড পুরো কমপ্লিট হলো, সেকেন্ড ক্লিপটা পুরোটা কমপ্লিট হলো। তো এখন আবার বলছে, এখন শেফালির ওপরেই দোষ চাপাচ্ছে যে এমন বিদ্যা শিখেছি যার হচ্ছে প্রতিকার নেই। তো প্রতিকার শেখার জানার জন্য তো বিদ্যাটা শিখে নি, লোকে যদি চুরি করতে পারে তার জন্য। বাবারে বাবা, সত্যি এই গ্রামে সবাই ভালো বলেছে যে এই গ্রামের মানুষ সবাই লজ্জাগুলোই ঘুমাতে, কারণ এখানে তো সবাই নিজেরাই চোর, আর চুরি করবে কে নিজের বাড়িতে, তাই জন্য। যাই হোক, বেশ ভালো ছিল, খুব মজার লাগছে এই নাটকটা। আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে, আর ভালো লাগে লাইক শেয়ার করতে হবে, আমাদের পাশে থাকতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।